নামটা বলে গেছে তাই আমি আন্দাজ একটা নাম বলে দিয়েছি আইমা আইমা নাম বলে দিয়েছি ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম তোমার কথাবার্তা ঠিক নাই আমার মাথা ঠিক আছে যার বউ বাসুর ঘর থেকে ফুল সোজা রাতে দিল্লি চলে যায় তার মাথা ঠিক আছে আমি এখন খেপা কুকুরের মতো বসে আছি মাথা খারাপ হয়ে গেছে শোনা এই তো এসেছি কিনে তোমার পা টিপে দেবো ও দেশে মোবাইল আইসাছে চিঠি বন্ধ হয়ে গেছে দেশে মোবাইল আইসাছে চিঠি বন্ধ হয়ে গেছে কি সর্বনাশ হইছে ভালোবাসার কথা এখন মাথাতে আসে ভালোবাসার কথা এখন মাথাতে আসে
কাছে বোঝা হয়। তা আমি অন্য ছেলের মতো নয়, আমি হচ্ছে ঝরঝরে ছেলে, ঝরঝরে পরিষ্কার ছেলে। মা বাবা জন্ম দিয়েছে, কেন আমার কাছে বোঝা হবে? আমার মা বাবা আমার কাছে একদম হালকা, একদম হালকা, একবারে কুরকুরি প্যাকেটের মতো। না না না, আমি মা বাবাকে খেতে দেই না তো, ছাগলের গোয়ালে বেঁধে রেখে দিই। এবার মা বাবা না খেতে পেয়ে এমন অবস্থা হয়েছে, কুরকুরি প্যাকেটের মতো হালকা হয়ে গিয়েছে। পুরো ভাব বেরিয়ে গেছে, মা বাবা তলা সব ফাঁকা হয়ে গেছে। মা বাবা দুজনাতেই পটল তুলে দিয়েছে, একেবারে স্বর্গে চলে গেল। আমি জানলাম যা, মা বাবা মরে গেল, তাহলে এভাবে তার সংসার চলবে না। কতদিন আমি হাত ঘুরিয়ে ব্যাট ঘুরিয়ে রান্না ঘুরিয়ে খাবো? আমাকে একটা বিয়ে করতে হবে। টাকা পয়সা সব শেষ করে গেলাম, হাতের বল সব শেষ করে গেলেন। তারা আই বড় ছেলের বিয়ে হয়েছে না, এখনকার আই বড় ছেলের বিয়ে দিতে গেলে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে হয়েছে। বাবারা গামছায় মুড়ি বেঁধে গরু খোঁজা করে খুঁজতে হয়েছে। তাই দাদা আমি পটিয়ে পাটিয়ে বেরিয়ে পড়লাম। সালা যোগাযোগ হয়েছে একটা 10 বেগে মেয়ের সঙ্গে। আগে একবার তার বিয়ে হয়েছিল। আমি দেখছি যাক সালা বিয়েটা করলে ঘরে রান্নাটা করবে। এইবার দাদা বিয়ে করে চলে এলাম। এইবার আমার ফুলো সোজারা নতুন বউ নিয়ে এসেছি, গ্রামের লোক সব তাকিয়ে দেখছে সালা ফুটুমস্তান বিয়ে করে ফেলেছে। কিন্তু আমার বাসর রাত ছিল, ফুলো সোজা রাত ছিল, আমাবস্যা রাত। আমার বউ এসে বলছে আমি তো রজনীগন্ধা ফুল দিয়ে খাস সাজিয়ে বসে আছি, ফুলো সোজা রাত হবে। আমার বউ বলছে গো স্বামী, এই আমাবস্যা রাতে ফুলো সজ্জা হবে না। কেন হবে না? বলছে তাহলে শোনো কথাটা, তোমাকে বিয়ে করার আগে আমার একবার বিয়ে হয়েছিল, সেই স্বামীটাও রাত ছিল, বাসর রাত ছিল আমাবস্যা রাত। যে আমাবস্যা রাতে আমার সঙ্গে ফুলো সজ্জা আরম্ভ হতে গিয়েছে, আর আমি স্বামীর মাথা খেয়ে বসে আছি। এই আমাবস্যা রাতে তুমি যদি আমার ফুলো সজ্জা করতে যাও, তোমার মাথাটা খেয়ে বেলায়। আমি তাহলে সালা দেখছি আমি নিজে লোকসান হয়ে যাবো। আমি বললাম ফুল সোজা ক্যান্সার, সালা আজকে আমাবস্যা রাত আছে, কালকে তো আমাবস্যা হবে না, আমাবস্যাটা ঘুনু ঘুনাইবে না, আজকে ক্যান্সার আমাবস্যা রাত। ও একটা আলাদা ঘরে শুয়ে বললো, দাদা আমি একটা আলাদা ঘরে শুয়ে বললাম। এইবার আমি সারা রাত চালের মাথা গুনছি, ফটিক জল নতুন বউ অন্য ঘরে শুয়ে আছে, আমার ঘুম আসে। যেই কার্তিক মাসে টহল বেরিয়েছে, আমি খরমন উঠে পড়েছি, একবারও গরম চা বিটিনিয়া বিস্কুট নিয়ে রেডি চলে যাচ্ছে আমার নতুন বউকে দেবো। সালা আমাবস্যা কেটে গেছে, সালা দিনের বেলায় পুলিশ সজ্জা লাগাবো। দেখছি আমার বাসুর ঘরে দরজা খোলা, মশারি টানানো আছে, বালিশ খেতা সব পড়ে আছে, কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই।
তুমি আসবে বলে শালা নাকে পোটা ভরা টাইম পেয়েছে না শালা নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে পেছন দিকেও নেমে যাচ্ছে তাই তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি তুমি আসবে বলে ছবি তুলে আছে গিন্নি কতজন নারকেল খন্ড খেয়েছে কতজন খই মুরগি খেয়েছে আর আমি এই ফটোতে তো চুম খেয়েছি আর জল খেয়েছি গিন্নি একবার ফোন করে তো খবরটা নিতে পারিস আমি কেমন আছি ভিডিও কলিং করে মুখটা দেখাতে পারি শালা আমার মনে হয় সে কি হেঁটে ধরেই বসে আছে কেলিয়ে মিথ্যা কথা বলেনি ও দিল্লিতে করে হেঁটে ধরেই বসে আছে একদিন তো খবর নিত আমি সত্যি করে যদি বিয়ে করতাম শালা ফোন করছে তো শালা ফোন করছে এই যে আমার মোবাইলটা ভাইব্রেশন হয়ে আছে রে শালা কান তুলি হ্যাঁ দেখে হ্যালো হ্যালো সোনা হ্যালো হ্যালো তুমি কেমন আছো বলো ভালো রেখেছো তাই ভালো থাকবো কেন সোনা কিন্তু আমার যত ভুল আমার তোমাকে একা ঘরে শুনতে দিয়ে আমি ভুল করেছি তুমি ফোনে ক্ষমা করে বাড়ি এসো কতজন নবমী দেখতে আসছে নবমী পুজো দেখতে আসছে কাটান বেনারসি ঘুরে আছে তাই নাকি তোমার জন্য আমি পিছু কাটটা কারি নিয়ে এসেছি তাই হ্যাঁ আর বলো না সোনা কি করে যাবো বলো মন যদি একবার ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না কেন আটা কি হবে কেন ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসে গেছে এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম শোনো একটা কথা বলি বলো তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো কেন আমি ঘরের মেঝেতে ঘর থেকে বেরিবার বাঘ আছে শালা খেলি কুলি ফটকে আমাকে জ্বলাইছে তাই ঘরের মেঝেতে বাপ লাগাচ্ছে পুরো মতো টার হয়ে দাঁড়িয়ে আছে ঘরের মেঝেতে যখন দাঁড়িয়ে আছো হ্যাঁ হাতে একটা গ্লাস নাও তো আপনি গেলাই নেবো হ্যাঁ আগে নিয়েছি গ্লাস নিয়েছো হাতে হ্যাঁ নিয়েছি তাহলে ওর ঘরের মেঝেতে গ্লাসটা ফেলে দাও ঘরের মেঝেতে ফেলে দেবো হ্যাঁ ফেলে দিয়েছো হ্যাঁ একবারে নিয়ে কাজ ফেলে দিয়েছি নিখাত ফেলে দিয়েছো এই কাজ গ্লাস ফেলে দিয়েছি তাহলে এক কাজ করো এক হাত থেকে হ্যাঁ সব ওই কাঁচের টুকরোগুলো তুলে এক জায়গায় করো গ্লাস ভাঙে নাই তো কেন আমি তো টিলের গ্লাস ফেলেছি কেন কাঁচের গ্লাস নাও নি কাঁচের গ্লাস আছে তোমার টেনশনে মদ খেয়ে কাঁচের গ্লাস আমি ভেঙে সব শেষ করে ফেলেছি তাই হ্যাঁ শোনো যেমন কাঁচের গ্লাস ভেঙে গেলে জোড়া লাগে না তেমন মন ভেঙে গেলে জোড়া লাগে না কিন্তু তোমার জন্য মনটাও খুব খারাপ করছে আমি তোমার কাছে যাব কি হ্যাঁ কেন এখানে খুব ভাইরাস চলছে কি? করোনা ভাইরাস চলছে হ্যাঁ তুমি বাড়ি আসবা হ্যাঁ দাঁড়াও তুমি দিনের বেলায় এসো না বেশ কেন আশা কর্মীরা এখনো ভ্যাকসিন নিয়ে ঘুরে বেড়াইছে হ্যাঁ যাতে সেই তৃতীয় ডোজ হয় নাই তাদেরকে নিয়ে ঘুমকো বলে এখনো ঘুরে বেড়াইছে বাস স্ট্যান্ডে তাই
তুমি যদি আসো রাত্রিবেলা এসো বেশ, আচ্ছা দিনের বেলায় যদি চলে আসে স্কুল ঘরে ভরে রেখে দেবে, আরে কাছে করে থাকবো, আমি ঝোঁক সামালতে পারবো না, স্কুলে জানলা ভাঙতে দেবো, আর এই সেভিক পুলিশ আমার পুঙ্গাতে বেরিয়ে চুঙ্গা ঝাড়ু করে দেবো। তাহলে আমি কখন যাবো রাত্রি? তুমি রাত্রিবেলায় ঢোকবা, 4-5টা কেতা নিয়ে শুয়ে বলবে, 1 মাস পরে ঘর থেকে বেরিয়ে জানো সোনা, ঠিক আছে। আমি তোমার কাছে যাচ্ছি। শালা কেলিয়ে গুলিয়ে ফটকে আরাম দাদা, তোরা বুঝলিস আমার বউ দিল্লি থেকে ইডি ধরিয়ে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে, ওরে ঢাক বাজা ঢোল বাজা, তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, হাতে যাই দাঁড়ে, তোমরা ঢাকে বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে, তোমরা ঘন্ট বাজাও গো, তোমরা ঘন্ট বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ফোগলা করলো ফাতুরে পুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ওগো ভেতর আমার ফোগলা করলো ফাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে যাই দাঁড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে, তোমরা ঢাক বাজাও গো, তোমরা বাতি জ্বালাও গো, বউ আমার আসবে। আমি যাচ্ছি সোনা, আমি তোমার কাছে যাচ্ছি। আইমা আইমা, এই, আমি তোমার মা হই? আই মা, আই মা। এ তা তুমি মা বলে দিলে কি, তোমার নামটা বলে গেছো, তাই আমি আন্দাজে একটা নাম বলে দিয়েছি, আইমা আইমা নাম বলে দাও। ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, তোমার কথাবার্তা ঠিক এ নাই। আমার মাথা ঠিক আছে, যার বউ বাসুর ঘর থেকে ফুল সোজা রাতে দিল্লি চলে যায়, তার মাথা ঠিক আছে। আমি এখন খেপা কুকুরের মতো বসে আছি, মাথা খারাপ হয়ে গেছে। সোনা, এই তো এসেছি। গিনে তোমার পা টিপে দেবো, কেন? দিল্লি থেকে আসতে তোমার ব্যথা করো নাই তো, সোনা, যন্ত্রণা নাই? আমাকে শোনো, আমার কোনো জায়গায় যন্ত্রণা নাই, তোমাকে টিপতেও হবে না। আমি বলছি, আচ্ছা তুমি কেমন ছিলে বলো? এ কেমন কি থাকবো, যার বউ দিল্লি থেকে বাড়ি আসে সে কেমন থাকে? গিনে হ্যাঁ? থাকো, তুমি দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হয়ে গেল? ও মা, যখন তোমাকে আমি বিয়ে করলাম তখন কাল বিদেরই মতন হয়েছিল, যখন তোমাকে বিয়ে করলাম তখন কাল বিদির হয়েছিল, দিল্লি থেকে এত পরিষ্কার হয়ে কি করে চলে এলো? শোনো, হ্যাঁ? দিল্লিতে যেখানে ছিলাম হ্যাঁ সেইখানে সবসময় ঘরের ভেতর থাকতাম হ্যাঁ আর এসিতে থাকতাম। হ্যাঁ, তারপরে কি? সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার দিয়ে মুখ শেভ করে আসতাম, ও, বুঝেছো? আচ্ছা। চুল শেভ করে আসতাম, হ্যাঁ। ওই জন্য এত সুন্দরী। তো গিন্নি, তুমি যখন দিল্লি গেলা আমার কাছে থেকে, তখন তো শাড়ি পরে গেলা, হ্যাঁ, তাই দিল্লি থেকে প্যান্ট টুল পরে চলে এলে কেন? কেন বলো তো? শোনো, ওখানে টাউন তো হ্যাঁ, এইখানকার মতো নয়। এই তুই তো প্যান্ট টুল পরে দিলি কেন? হ্যাঁ, তো প্যান্ট পরে দিলে কি হয়েছে? কেন? ও মা, হ্যাঁ। দিল্লিতে প্যান্ট যাবো তো যেমন তেমন, যত ছোট ড্রেস পরবো তত টাকা ইনকাম বেশি। ও, দিল্লি লোকে বড় বড় প্যান্ট জামা পরে না। করতেই না, সব ছোট ছোট। ও, তাহলে যত ছোট জামা প্যান্ট পরছে তত ইনকাম বেশি হয়েছে। হ্যাঁ চলো তাহলে দুই মেয়ে মরদে চলে যাবো কালকে ভোর, হ্যাঁ, দুই মেয়ে মরদে গিয়ে ল্যাংটো হয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াবো, তাহলে আরো টাকা পয়সা বেশি হবে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আর দিল্লির পুলিশ যদি থাকে এ একবার ধরে লকাবে ভরে দেবে, ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। বেটা ছেলে ঘুরে বেড়ানো হবে না, মেয়ে ছেলে ঘুরে বেড়ানো পয়সা দেবে, ছোট ছোট জামা। হ্যাঁ, ছোট ছোট। গিনে, হ্যাঁ, ও গিনে, কি দিল্লিতে গিয়ে তুমি কোথা ছিলা? বাবা, মুখার্জি রোডে ছিলাম। এত ভালো মেয়ে, তুমি
রোডে পড়েছিল কেন দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না আরে রোডে পড়ে থাকবো কেন? আরে যেখানে থাকতাম সেই এলাকাটার নাম হচ্ছে মুখার্জি রোড। আমাদের যেমন দক্ষিণ পাড়া বাইন পাড়া হ্যাঁ তুমি যে পাড়ায় থাকতে সেটা মুখার্জি রোড পাড়া হ্যাঁ ওইটাই। আল্লাহ আমি মনে করছি আমি এত ভালো মেয়ে প্যান্ট জামা পরে বোধ হয় রাস্তায় পরে থাকতো দিল্লি কি আমাকে ছেড়ে দিল্লিতে এতদিন কি করে ছিল আমার জন্য তোমার মন খারাপ করে না আরে মন খারাপ করবে কেন? হ্যাঁ আরে দিল্লিতে যখন ছিলাম তোমার মতো কত ছেলে ব্যবস্থা। আমার মতন অনেক ছেলে দিল্লি থেকে ম্যানেজ করে নিয়েছি কোনো ব্যাপার না। শালা গেলে গুলিয়ে ফটকে তাহলে ঠিক কথাটাই আমাকে বলেছিল তোর বউ দিল্লি থেকে এইটা ধরে বসে আছে দিল্লি থেকে তুমি আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো হ্যাঁ আমাদের গ্রামে আমি ম্যানেজ করতে পারি না গো কেন আমি চলে যাওয়ার পর ম্যানেজ করতে পারোনি? একটা একটা কেউ পারোনি? চায় লাগিয়েছিলাম হ্যাঁ আমাদের একটা পাড়ার মেয়েকে তাই কলতলায় জল নিতে এসেছে হ্যাঁ আর আমি নিজ ঘাট ছাড়িয়ে তার সামনে ডানি পড়ি নিক খাতদারি পড়েছে খাওয়ে। নিজ ঘাট ডানি পড়েছি আচ্ছা দিয়ে হিন্দিতে বলছি হ্যাঁ কি বলছো হিন্দিতে? তাহলে অন্য শিক্ষিত ছেলে হ্যাঁ আমাদের পাড়ার মেয়েটা বলছি দিল চিরকে দেখো তেরা নাম দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া। বলে দিয়েছি আচ্ছা মেয়েটা বলছে দাঁড়া বলতে আমি বাড়ি থেকে আসছি হ্যাঁ আমি তাহলে ভালোই হলে বোধ সোনার গয়না টয়না দিয়ে আমার কোনো পাল্লা হবে হ্যাঁ সোনার গয়না কি রান্না সালা দেখে আজ বটি নিয়ে আমাকে তারাই দিলে গেছে 4-5 দিন গায়ে গায়ে আমাকে তাড়িয়ে বেড়াইছে কেন? বলে ছোড়া দাঁড়া তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে তাই আমাকে মাফ করে দাও আমি লাইন লাগাবো বলছি আরে আমি চলে যাওয়ার পরে তোমার জীবনে প্রেম আসেনি? এসেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না তো কোথায় ছিলে? হ্যাঁ কোথায় ছিলে? ওই যে ধান রয় দিকে হাট! প্রেম ওরম করে আসে নাকি? তা প্রেম বলি কই আছে বলি কালার প্রেম ভালোবাস প্রেমও যা পায়খানাও যা প্রেমও যা পায়খানাও তাই? হ্যাঁ। কেন? পায়খানা যেমন বলি কই আসে না হ্যাঁ প্রেমও বলি কই আসে না যা যখন টাইম আমি সে আমনি চলে আসি তাই নাকি? কেউ আটকাইতেও পারবে না তাড়িয়ে দিতেও পারবে আচ্ছা তুমি এত রোগা হয়ে গেছো না সোনা? হ্যাঁ? তুমি কত রোগা হয়ে গেছো আমাকে ছেড়ে। হ্যাঁ একে রোগা বলে নাকি একে রোগা বলে কাকে রোগা বলে? রোগা কাকে বলে কাকে? এই পুজোতে যারা 400 টাকা জামা দিয়ে 400 টাকা দিয়ে জামা কিনে যারা 300 টাকা দিয়ে ফিটিং করছে তাদেরকে রোগা বলে তাই নাকি? তাহলে একে রোগা বলে আচ্ছা আমি চলে যাওয়ার পর তুমি খুব কাঁদতে না বলো? কাঁদবো না হ্যাঁ কাঁদবো না শুয়ে শুয়ে সারা রাত কাঁদতাম তাই আর কাঁদি না এখন কাঁদো না কেন? বিছানাতে শুয়ে শুয়ে কাঁদলে বড়টা কানে জল ঢুকে যায় তাই হ্যাঁ কানে জল ঢুকে যদি পৌঁছায় দিয়ে কটকট করে কামড়ায় তাই আর কাঁদি না ও আচ্ছা এখন আমি পাষাণ হয়ে গেছি গিন্নি তাই গিন্নি জানো তো হ্যাঁ, আমার না হ্যাঁ। খুব শরীরটা খুব খারাপ লাগছে। শরীর খারাপ হ্যাঁ কেন ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ আরে ট্রেনে এসেছি হ্যাঁ। অত দূর জার্নি করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর গা হাত পা কেমন করছে আমি একটু বিশ্রাম নেবো। এই খুব ঘুম পেয়েছে আমার। তোমাকে ফুল সজ্জা খাট্টা কোন শুতে না তুমি আমার করলেছো ফটকে আরাম দাদারা তোর বউ গুলাকে তো ধান রয়ে রয়ে কাল বিক্রি করে রেখে দিয়ে আমার বউ আমার করলে শুয়ে আছে তেমন হচ্ছে সোনা গুদা শুয়ে আছে দিল্লি জল খেয়ে একবার ফুললে ফেঁপে চলে এসে আমার বউ চেহারাটা দেখ গিন্নি গিন্নি তুমি আরাম করো বেশ আরাম করো বেশ আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো করোনা এলো দেশে করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে ওগো ভাত নাই ডাল নাই নাই তরকারি গরিব বড় লোক একসাথে আমরা সবাই হয়েছি ভিখারি এটা কেমন হলো? হ্যাঁ? এটা কেমন হলো? করোনা যখন হলো লকডাউন করে দিল গরিব বড় লোক সব ঘরে বসেছিলাম না শালা গরিবও খেতে পেয়েছে না বড় লোকও খেতে পেয়েছে না তাহলে একসঙ্গে ভিখারি হয়ে যাচ্ছি না ওই জন্য তোমাকে আমি ভালোবাসি না, কি রে? চলে গেছি। আমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যাবে না তো হ্যাঁ? আমার জীবন থেকে যদি আবার তোমার জীবন থেকে হারিয়ে যায় তখন তুমি কি করবে? সঙ্গে সঙ্গে একেবারে তার জলসায় বিজ্ঞাপন বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো এই মালটা যে পাবে তার বিজ্ঞাপনে কি লিখবে? এই মালটা যে পাবে তার। তার। এটা
এই মালটা যে পাবে তার হ্যাঁ। পুরো ছোড়া সবাই খুঁজতে লাগবে। আর যেই পেয়ে যাবে তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক করা আছে, হ্যাঁ। আধার কার্ড দেখি তোমাকে আমি নিয়ে চলে আসবো। ওই জন্য তোমার কাছে আমি থাকিনি, চলে গেছি তোমাকে ছেড়ে, আবার চলে যাব। তোমাকে আমি ভালোই বাসি। কত ভালোবাসি তোমারে। তাই নাকি? কতটা ভালোবাসো? কত আদর করি তবে তোরে, কাল লাগিল রে, কাঁদাইলে কাঁদিতে হবে কত আদর করি তবে তোরে, কাল লাগিল রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত তোর কারণে অন্তর পুরে হলো খাঁটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। কত আদর করি আমি তোরে, কাল লাগিল রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে।
কোথাকার বেরো হাত বেরো এত বেঈমান যে তুই হবি আচ্ছা আমি বেঈমান আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি আর আমি কি তোর দিবানা দিবানা আচ্ছা अल्लाह हराम दे अच्छा मैं तेरा दीवाना